আপনাদের কোনো দমকলের ঘটনা কোন গ্রামে জানি না, কি বুঝলেন, ফোনেতে প্রেম করেছে না, তার সঙ্গে 2 বছর সম্পর্ক রেখেছে, তার ঘরের দরজায় গিয়ে ধর্ণা দিয়েছে আমাকে বিয়ে দিতে হবে। কথাটা বুঝতে পারেননি? জামাই আছে, বেটা বড় আছে, মেয়ে আছে, লাতি আছে, ছেলেটার বয়স বলছে 19 বছর, পরকীয়ায় জড়িয়ে গেল। আর পরকীয়ায় জড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল। আমার মুসলমান যুবক, তোমার বন্ধুত্বটা তুমি মাঠেতে শেষ করে দাও, চায়ের দোকানে শেষ করো, তোমার ক্লাবে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার ঘর পর্যন্ত চলে যায়, জেনে রেখে দিবে তোমার বিবি পরকীয়ায় জড়াবে। ইয়াসিন জলসা করতে এসছে, যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, দিয়ে তোমার বউয়ের সঙ্গে আমাকে মুলাকাত করাবার, হুজুর বসে গল্প করুন, ইসলাম স্বীকৃতি দেয় না, হারাম। যে মৌলবি বলবে তোমার বউকে ডেকে দাও গল্প করব, তাকে জুতো মেরে বাড়ি থেকে বার করুন। ইসলামে একটা ভালো জায়গা দিয়েছে, নারী এবং পুরুষ, পর নারী আর পর পুরুষ এক কাছে দেখা করতে পাবে না, কখনোই নয়। আমার যদি নিজের বোন হতো আলাদা ব্যাপার। তুমি বলছো বুবুর সাথে দেখা, তোর বউ আমার কি করে বুবু হলো বে? আমি নিজের বোন দিকে দেখার সময় নাই, আমার তোর বউকে আমি বুবু করব? কষ্টটা ওই জায়গায়। আমাকে বললেন ইয়াসিন ভাই, ভাবির সাথে গল্প করো, আমি একটু আসছি জলঙ্গি থেকে তোমার লেগে নাস্তা নিয়ে। তো আমি 4 দিন যদি তোর বউয়ের সাথে গল্প করতে, 5 দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো। যদি বলেন আপনারা হুজুর মানুষ, কোরআন শোনো, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, সূরা ইউসুফ। কিছুক্ষণের জন্য যখন নিজেকে বেবস্ত্র করে নিল, কিছুক্ষণের জন্য ইউসুফ নবী বেহকে গিয়েছিলেন। মুফাসসিরিনরা, বিভিন্ন মুফাসসিরিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক রকমের ব্যাখ্যা করেছেন। কিছুক্ষণের জন্যে ইউসুফ নবীকে ধোঁকা দিয়ে ফেলেছিল শয়তান, তারপরে ইউসুফ নবীকে আল্লাহ বাঁচালেন আর বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। এটা যদি নবীর হতে পারে, ইয়াসিন একটা সাধারণ মৌলবি আমার হতে পারে না? পারে না। বড় কষ্টের বিষয়, এটাই বুঝতে হবে আপনাকে। ওই জন্য নারী পুরুষ পর্দা হতে হবে। তোমার বিবিকে পর্দা দাও, তোমার বাড়িতে দরজায় সালামকে আম করুন। বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ, দরজায় লেখেন, এটা ইসলাম বলছি আপনাকে, গল্প বলিনি। দরজায় লেখেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমার দরজায় বলা আছে, আমার বাড়িতে যদি কোনো বেটা ছেলে ভিক্ষুক আসে, মাদ্রাসায় পাঠাও। আমার মাদ্রাসার যে বোর্ডিং সুপার আছে, তার কাছে আমার পয়সা দিয়ে আছে, যে আসবে এই টাকাটা দিয়ে দেবে। মেয়ে ছেলে হলে এন্ট্রি পাবে, বেটা ছেলে হলে এন্ট্রি নাই। নট সে পরপুরুষ আমার সঙ্গে দেখা করবে রাস্তায়, মাদ্রাসায়, আমার অফিসে দেখা করবে, বাড়িতে এন্ট্রি নাই। এই ইসলামটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। পরিবেশ তৈরি করুন, পরিবেশের দাম লাখ টাকা, পরিবেশের দাম লাখ টাকা। আজকে পরিবেশ না থাকার কারণে আপনার মুর্শিদাবাদে হাজারো পরকীয়ায় জড়িত হচ্ছে। শুনেলেন, আমার কাছে একটা ফোন এসছিল কালকে, কোন জেলার বলবো না। একজন এসে ইমাম সাহেবকে ধরেছে। ইমাম সাহেবকে বলেছে, শুনেলেন, মেয়েটা ভিক্ষুক, মেয়েটা কি করে? ভিক্ষা করে, সাথে একটা বাচ্চা আছে। তো গ্রামে ভিক্ষা করছে, একজন বেচারা, তার বেটার বউ মারা গেছে। সেই লোক জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো, তোমার বাড়ি কোথাও অমুক জায়গায়, তো তোমার কেউ নেই? বলেছে, না, আমার স্বামী মারা গেছে, আমার কেউ নেই কোথাও। তো দেখলে, আহা অসহায়, তো তুমি আমার ছেলেকে বিয়ে করে লাও। সে বললে করব। মেয়েটা রাজি, ছেলেকে ডেকে, ইমামকে ডেকে, মুয়াজ্জিনকে ডেকে নিকাহ পড়িয়ে দিয়েছে। 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে ওই মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করতে, মনে হয় পানি নিতে কিংবা কিছু করতে গেছে, ওই লোকের সেই আগেকার স্বামী আসছে। বলে, কি ব্যাপার, তোকে যে 1 সপ্তাহ খুঁজে পাইনি, কোথায়, এইখানে কি করছিস? বাস, স্বামী তো আছে, মেয়েটা মিথ্যা কথা বলেছে। ইসলামী শাসন থাকলে, ইসলামী রাষ্ট্র হলে এই মেয়েটাকে ওপেন রাস্তায় কতল করার হুকুম আছে। এরপর শুনেলেন, এই লোক যখন জেনে যাবে এই মেয়েটা বিবাহিত, তার স্বামী তাকে তালাক দেয়নি, হারাম।
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর হাদিস, এমন একটা যুগ পৃথিবীতে আসবে হারাম আওলাদে ভরে যাবে। এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পৃথিবীর সব থেকে বড় জাস্টিস মুফতি তাকি উসমানী পাকিস্তানের, তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক লম্বা চওড়া। কি দেখলেন হারাম আওলাদে কি করে ভরবে? আমাদের দেশের ছেলেরা বিয়ে হলে শালিকে বলে আদি ঘরবালি, বলে না? শালির সঙ্গে ইয়ার কি মারে না? কথা বলে না এরা? মারে। যদি বলেন মারা যাবে না, হারাম। যদি বলেন কেন? শালিটা এত ডেঞ্জার, কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় তার বিবি হারাম হয়ে যাবে তার জন্যে। এটা আমি আপনাদেরকে মাসলা বলছি, তার বিবি হারাম হয়ে যাবে। দুটো বোনকে একসাথে ইসলামী শরীয়তে রাখতে পাবে না, হারাম। যদি শালির সাথে সম্পর্ক করলো, কেউ কি জানালো না, বিবি হারাম হয়ে গেল। ওই মেয়ের সাথেই ঘর করছে, যতগুলো বাচ্চা তারপর থেকে হবে সব হারাম আওলাদ হবে। কষ্টের বিষয়, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, এরকম ঘটনা ঘটে না? তার স্বামী তালাক দেয়নি, সেই মেয়েকে নিয়ে যতদিন বাস করবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো হবে হারাম আওলাদ হবে, সমাজে স্বীকৃতি পাবে তারা। এইভাবে হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রথমেই নবীজির হাদিস বলেছি, গোটা পৃথিবীটা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো ধর্ম থাকবে না ইসলাম ছাড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস নবীজি বর্ণনা করলেন, পৃথিবীর মসজিদগুলো হে আমার সাহাবীরা মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন হবে? নবীজি বললেন, তারা সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর মার্কেট তৈরি করবে, আর মসজিদ এসে ভিড় করবে, অথচ তারা কেউ মুমিন থাকবে না। যাদের বাড়িতে হাদিস আছে মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস ভালো করে পড়ে নেবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। মুসলমান ভাই, আমি অনুরোধ করে যাব, সবাই কেউ নামাজ ছাড়বেন না, আর মুমিন হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। দিন শিক্ষার রাস্তা যদি বলেন বলে দেন, অতটা দিন কি করে শিখবেন, কোথায় শিখবেন? 1 নম্বর, বড় আলেমদের পাশে আপনার জানা মতো আলেমের কাছে উঠা বসা করে। 2 নম্বর, বড় আলেমের লেখা বই পড়ে হোক, কিংবা আপনার ঘরের কাছে কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, আপনাকে দিন শিক্ষা করতে হবে। আমার ভাই, আমি মাদ্রাসা করি, আজকে আমার কামাই হয়েছে, আমি কোচবিহারের কাছাকাছি ছিলাম, ওই জন্য আমার কামাই হয়ে গেছে। যেহেতু আমি মাদ্রাসায় ছুটি পাই মাসে 4টা, আজকে একটা ছুটি কাটিয়েছি আর এই দিকেই ঢুকেছি। এখন আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে কালকে। তাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন, আমি আপনাদের জন্যে দোয়া রাখি। আমার অন্তর থেকে দোয়া। এবং লাস্টে বলি, দোয়া করার আগে এই আলামিন বিশ্বাস ভাই পূর্ববনা গ্রামের বাসিন্দা ছিলেন, মধুবনা বনে গ্রামের বাসিন্দা ছিলেন। ভাইজান ইন্তেকাল করেছেন, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা তিনাকে জান্নাতবাসী করুক। বলুন আমিন। তিনার কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুক। তিনার পরিবারে যিনারা আছেন আল্লাহ তাদের সকলকে সবরে জমিল দান করুক। বলুন আমিন। লাস্টে একটা অনুরোধ করব, আগামীতে আমাকে দাওয়াত করেন আর না করেন, জলসা দিলে অবশ্যই মেলা বসাবেন না। এখানে কতগুলো মানুষ হতো আর প্যান্ডেলে ধরতো জানি না। আমার মাদ্রাসার জলসায় 25 থেকে 30 হাজার শ্রোতা হয়, 40টা গরু করি, 110 টাকা কিলো চালের বিরিয়ানি ফ্রি খাওয়াই, কিন্তু একটা মেয়েকে দেখাতে পারবেন না। আপনাদের মেয়ে পাশে বসেছে, আমার এটাও পাবেন না, কিন্তু মেয়েদের কাছেও 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়। রাস্তায় একটা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি, 20 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন আমার মানসার জলসা, 30 থেকে 40টা ছেলের পাগড়ি হবে। যদি একটা রাস্তায় 10 বছরের মহিলা মেয়ে দেখাতে পারেন, আমাকে জুতোর মালা পরিয়ে আসবেন। গ্রামের পরিবেশ তৈরি করেছি। আমার গ্রামে আল্লাহর কৃপা একটা গানের অনুষ্ঠান কোনো দিন হয় না, কোনো গানের অনুষ্ঠান নাই, বিয়েতে গান বাজনা নাই,
আমাদের দেশে অনেকজন ইমামকে বিয়ে পড়ানোর পয়সা 200 টাকা 500 টাকা দিতে গেলে গায়ে বাজে, কিন্তু হারামখোর 5000 টাকার ডিজে নিয়ে এসে বাজায়, গান বাজায়। ঠিক বললাম না ভুল বললাম বাবা? তো তুমি, আচ্ছা গান বাজানোটা হারাম না হালাল? হারাম। আচ্ছা আপনাদেরকে দোষ দিতে পারবো না, বাংলাদেশের এক হারামখোর বলছে যে বিয়েতে গান বাজানো হবে না সেই বিয়ে হারাম। এরপরে কি বলবেন? এই ধরনের মানুষ, এবং তারা টুপি লাগিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, কত মানুষের ইমান হারাবে বলুন তো, কত মানুষের ইমান হারাবে। তো আমি ভাই এদের ঘোর বিরোধী। সবাই নিজের ইমানকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাল্লাহ। যারা কোরআন হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী কথা বলবে, রং কথা বলবে, তাদের কাছ থেকে অ্যাভয়েড করবেন। আচ্ছা আপনারা বলুন,